হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমি মনোমিতা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যদি আজকে প্রথম আমার ব্লগে এসে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তা আমাদের এখানে দিনগুলো কিন্তু খুব বেশ ভালোই যাচ্ছে, একদম গরম নেই। আর হচ্ছে তোমার আকাশে তো দেখছোই কি মেঘ, পরিমাণ মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, বেশ মনোরম ওয়েদার, খুব ভালো। আর আমাদের এখানে দেখো আমার মেয়ের কিন্তু সামার ভ্যাকেশন পড়ে গেছে, যদিও এখানে কিন্তু গরম পড়েনি। নর্থ বেঙ্গলের ওয়েদারটা কিন্তু ঠিক এরকমই, মানে গরম না পড়তে পড়তে সামার ভ্যাকেশন আমাদের হয়ে যায়। আমাদের এখানকার গরমটা অ্যাকচুয়ালি পড়ে জুলাই আর আগস্টে, মানে সেই টাইমটা আমাদের এখানে দেখা যায় যে বেশ ভালোই মানে একটা গরম পড়ে। কিন্তু এই সময়টা সামার ভ্যাকেশন দিলেও আদৌ কিন্তু এই সময় কিন্তু অতটা গরম থাকেই না। তো যাই হোক, আজকে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, সকাল সকাল যেহেতু ছুটিও আছে স্কুল টিস্কুল। আর তাছাড়াও আজকে আমার একটু বাইরে একটা মানে প্রোগ্রাম আছে, তো সেখানেও যাওয়া তাড়া আছে, তো সবকিছু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো আজকে চিকেন করছি, যে চিকেনটা তাড়াতাড়ি রান্না করে নিব, রান্না করলে তাড়াতাড়ি সমস্ত গুছিয়ে নিতে যেতে পারি। এদিকে চিকেনে তোমার আলু ঠালু ভাজা হয়ে গেছে, তো রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ ভাজছি। আর আজকে এত সকালে সব উঠেছি, মানে অনেকটা সকালে ঘুম ভেঙে গেছিল। তো ঘুম ভাঙার পর থেকে এটা ওটা করতে করতে তো রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিলাম আজকে। সবকিছু তাড়াতাড়ি করার প্ল্যান আছে। তো কোথায় যাব সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ব্লগটা পুরাটা দেখতে হবে। তো আমার সঙ্গে থাকো। তো পেঁয়াজটা আমি ভেজে ভেজেই দিই, কিছুটা পেঁয়াজ ভেজে দিই আর কিছুটা পেঁয়াজ তোমার হচ্ছে একটু পেস্ট করে দিই। তো অল্পই তোমার হচ্ছে চিকেন ছিল, তো তার সাথে আমি পেঁয়াজটা ভালো মতো এর জন্য ভেজে নিচ্ছি। আর তোমাদের তো বললাম, আর ও হ্যাঁ, আমার তো এখানে কয়েকটা টব আছে রান্নাঘরের পাশে, আর এখানে ওই জবা ফুলটা ফুটেছিল। এই জবা ফুলের সাইজটা কিন্তু অনেকটা বড়, জানো তো। যখন এনেছিলাম আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে, কিন্তু এত সুন্দর। আর এটা ফুটতে একটু টাইম নেয়, কিন্তু একের পর এক কড়ি কিন্তু ফুটতে থাকে। আর এখানে হচ্ছে কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেছিল, তারপর টমেটো, আদা রসুন পেস্ট, লঙ্কা টঙ্কা দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। তো চিকেনের রেসিপি তো সবাই জানো, তো আজকে সেটাই করছি, একটু ঝোলঝোলি করব। চিকেনটা ধুয়ে আমি আগেই মাখিয়ে রেখেছিলাম। তো মেয়েরা এদিকে খাইয়ে ঠাইয়ে খাওয়া হয়ে গেছে, ওদের সকালে খাওয়া। ওরা ওইদিকে খেলাধুলা মনে হয় করছে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার কিন্তু চিকেন আগে খুবই ভালো লাগতো, কিন্তু জানি না কেন এখন আমি চিকেনটা একদম খেতেই পারি না। আমার ভালো লাগে, ভালো লাগে না তা না, কিন্তু আমার চিকেনটা মাঝে মাঝে আর ইচ্ছে করে না, মনে হয় যে ছেড়ে দিই, ভালো লাগে না। হয়তো বয়স হয়ে যাচ্ছে, জানি না। তো আমার মাও কিন্তু চিকেন খায় না, যেহেতু আমাদের বাপের বাড়িতে কালী পুজো হয় আর কালী মন্দির আছে, তো চিকেনটা খায় না, মাংসই খায় না বলতে পারো। তাও যদিও মাটনটা একটু একটু মুখে নেয়, কিন্তু চিকেন খায় না। তো এদিকে আমি না একটু মানে সবজি কেটে নিচ্ছি, কারণ ভাবছি যে সন্ধ্যার সময় অনেক সময় ওই চাউমিন টাউমিন খেতে চায়। তো ওদের টিফিন করার জন্য আমি একটু এখনই কেটে এই বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো। আর আমি কিন্তু এখনো এই দা দিয়েই কাটি, কারণ আমার এটা দিয়ে কাটতেই সবচেয়ে বেশি ভালো লাগে। চাকু ইউজ করি যখন তাড়াহুড়ো থাকে, কিন্তু এমনি সময় আমি বসে বেশ এটা দিয়ে কাটতে আমি বেশ মানে কমফোর্ট ফিল করি। আর ওইদিকে দেখো দিয়াকে দিয়ে আজকে আমি এখানে কাজ করছি, আর আমার মেয়েকে দিয়ে আমি ওখানে ওকে কাজ করাচ্ছি, বলছি ফ্রিজের মধ্যে সবজিগুলো গুছিয়ে রাখো এইভাবে এইভাবে। মাঝে মাঝে না বাচ্চাদের দিয়েও কিছু কিছু কাজ করানো উচিত, তাহলে ওরাও শিখবে। আর অফ টাইম আছে তো সবকিছু শেখা উচিত। ছেলে বা মেয়ে বলে কথা না, সবাইকে উভয়কেই শেখা উচিত। হাউস হোল্ড কাজে যদি মাদের একটু হেল্প হয় তাহলে কিন্তু খুবই ভালো। আর তোমরা তো জানো যে যেহেতু সুপ্রিয় বাইরে থাকে, তো আমাকে সবকিছুই করতে হয়, মাঝে মাঝে ওকে এইভাবে কাজের সাথে যুক্ত করে নিই। আমি এইভাবে ওকে বলে দিচ্ছিলাম আর ও করছিল, আর ও কিন্তু করতে মজাই পায়। তো তোমরাও এটা কিন্তু করতে পারো, এতে কি হয় বলতো, ওদেরও একটা এঙ্গেজমেন্ট হয়, আর ওদেরও ভালোই লাগবে। তো আমি এদিকে দেখিয়ে দিচ্ছেন যে প্লাস্টিক গুলো এরকম করে মুড়ে মুড়ে রাখতে হবে সবজিগুলো, তাহলে হচ্ছে অনেকদিন ভালো থাকে। তো ফ্রিজটা তো পরিষ্কার করা হয়ে গেছে, এর আগের দিন বলেছিলাম তোমাদের যে ফ্রিজটা নোংরা হয়ে আছে। তো আজ সুন্দর করে সবজি টবজি গুলো গুছিয়ে রাখছি। আর এখানে তো গরম পড়েই নি বলেইছিলাম, তো
গরম যেহেতু পড়েনি তো হালকা পাতলা তোমার হচ্ছে রান্নাবাড়ি সেরে নিলাম। আর লাঞ্চ টাঞ্চ করে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম। মেয়ের আজকে ছিল নাচের প্রোগ্রাম। হ্যাঁ, আমার মেয়ের আজকে নাচের প্রোগ্রাম ছিল, নাচ করছিল। ও সাজাগোজার ভিডিও আমি আর করলাম না, কারণ এত ব্যস্ততা ছিল জানোই। আর এই দেখো দিয়া নাচছিল, খুব সুন্দরই নেচেছিল, ভালো লাগছে, সবাই খুব সুন্দর নেচেছিল। তো ও ভারতনাট্যম শেখে। তো আজকে ওদের ডান্স স্কুল থেকে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, সেখানেই ওর নাচের ইসে ছিল। তো ও নাচ ওর নাচের প্রোগ্রামে ও ওখানটায় হচ্ছে আমি, আমার শাশুড়ি মা, আমার ননাসের মা অনেকেই গেছিলাম। তো আমি আর শাশুড়ি যেহেতু পাশাপাশি বসেছিলাম, এই জন্য ওর ঠাম্মির ক্লিপটাই নেওয়া হয়েছে, অন্যদের ক্লিপটা আর নেওয়া হয়নি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে